নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ইউনিক টাইপের রেসিপি, যেটা হলো জল ফুলকি। খেতে খুবই চটপটে, একবার দেখেই খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবেন। একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি, গরমকালে একদম পারফেক্ট একটি রেসিপি। খেতেও অসাধারণ টেস্টি লাগে। সন্ধ্যাকালীন জলখাবারে এটা সার্ভ করতে পারেন। এটা এতটাই চটপটে যে ছোট থেকে বড়রা খুবই ভালোবেসে খাবে। আশা করি আজকের এই চটপটে জলফুলকি রেসিপি আপনাদেরকে খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। জলফুলকি বানানোর জন্য প্রথমেই তেঁতুল লাগবে, তাই আমি কিছুটা তেঁতুল নিয়েছি। এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে 5 মিনিট ভিজিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি তেঁতুলটাকে ভালোভাবে চটকে দিচ্ছি। তেঁতুলের মধ্যে যে কষটা আছে সেটা বেরিয়ে যাবে, আর ছিবড়াগুলো আমি তুলে নিয়ে ফেলে দেবো। তাই জন্য এটা একটু নিগড়ে নিচ্ছি। বন্ধুরা, ধরুন আপনার বাড়িতে কেউ অতিথি এসেছে, আপনি কিন্তু এটা খুবই চটজলদি তৈরি করতে পারবেন। তেঁতুলের জলটাকে একটি অন্য পাত্রে ঢেলে দিয়েছি। তারপর আমি জল দিয়ে দিচ্ছি এটাকে পাতলা করার জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি বিট নুন। বন্ধুরা, আপনারা বিট নুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। বিট নুন দিলে একটা খুব সুন্দর স্বাদ হয়। এবার দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, তারপর দিয়েছি ধনিয়া গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে আবার এটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। বন্ধুরা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এটা ভাজা মশলা নয়, আমরা রান্নায় যে মশলা ব্যবহার করি এখানে আমি সেটাই দিয়েছি। স্বাদ ব্যালেন্স করার জন্য এখানে চিনি দিয়ে দিতে হবে। এবার চিনিটাকে জলের সাথে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। তারপর কিছু ধনেপাতা কুচানো এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলের মধ্যে ফ্লেভার আনার জন্য লেবু পাতাকে টুকরো করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এটাকে সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি। এটা খুবই চটপটে হয়েছে। এই জলটাকে আরেকটু চটপটে করার জন্য আমি লেবু নিয়েছি। লেবুটাকে কেটে হাফ করে নিয়েছি, নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে দিয়েছি এবং লেবুর টুকরোটাকেও এর মধ্যে দিয়ে দিয়েছি। এই লেবুর টুকরোটা দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা থেঁতো করে। আপনারা কুচানাও দিতে পারেন, তবে থেঁতো করলে জলের মধ্যে ভালোভাবে মিশে যাবে এবং খেতে আরও ভালো লাগবে। বন্ধুরা, জল ফুলকির জন্য জলটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এটা কিছুটা ফুচকার জলের মতোই খেতে লাগবে। এবার আমি ফুলকিটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 2 হাতা বেসন। এটাকে আপনারা ফুলকিও বলতে পারেন বা ফুলরিও বলতে পারেন। এবারে অল্প জল দিয়েছি, দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এরকম অল্প অল্প জল দিয়েই মাখতে হবে, বেশি পাতলা করা যাবে না, তাহলে ফুলকিটা বা ফুলরিটা মোটেই সুন্দর হবে না। অল্প জল দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে ফেটে নিচ্ছি। দেখুন, ফাটতে ফাটতে এটা সাদা হয়ে গেছে, আগের থেকে অনেক কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এখান থেকে একটু নিয়েছি, নিয়ে জলের মধ্যে ছেড়ে দিয়েছি। দেখুন, পুরোই ভেসে উঠেছে, তাহলে জানবেন এটা আমার পারফেক্টভাবে মাখানো হয়েছে। এবার রং করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, যাতে হলুদ ও লঙ্কা গুঁড়োটা এর সাথে সুন্দরভাবে মিশে যায়। দেখুন, খুব সুন্দরভাবে মিশে গেছে। দিয়ে দিচ্ছি খাবার সোডা আর গরম তেল। এই দুটি জিনিস দেওয়ার ফলে ফুলুরিটা খুবই সুন্দর হবে আর খুবই ফুলকো ফুলকো হবে। বন্ধুরা, আর আমি এখানে বিশেষ কিছু দিইনি, ঘরোয়া যেসব উপকরণ ছিল সেগুলোই দিয়েছি। তাতেই আমার ফুলুরিগুলো খেতে খুবই সুন্দর হবে। এখানে তেলটা আমি আগে থেকে বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। তার মধ্যে আমি এইভাবে চামচে করে বেটারটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাতে করেও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। দেখবেন এইভাবে দিতে দিতে অন্যগুলো কী সুন্দর টুবো টুবো হয়ে ফুলে যাচ্ছে। দেখুন কত সুন্দর গোল গোল হয়ে ফুলে যাচ্ছে। বন্ধুরা, অনেক সময় আমাদের কিছু চটপটে খেতে ইচ্ছে করে, অথচ বাইরে বেরোতে মন চায় না। মনে হয় বাড়িতেই যেটা আছে সেটা দিয়েই তৈরি করি। এরকম বেসন তো সবার বাড়িতেই থাকেই। আপনারা কিন্তু চটপট বানিয়ে নিতে পারেন, বানাতে কিন্তু একদম বেশি সময় লাগে না। এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে। এবার এগুলোকে এই গরম গরম অবস্থায় আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ফুলকিগুলি এখন জলের মধ্যে ভেসে আছে, কিন্তু কিছুক্ষণ বাদে জল খেয়ে এটা নিচে চলে যাবে।
এবার আমি পরের ব্যাচটা বানিয়ে নেব। আগের মতো করেই ফুলকিগুলো ছেড়ে দিচ্ছি। আমি যে বেসনটা গুলেছিলাম আমার এইভাবে দুবার ভাজা যাবে। আগের মতো করেই আমি ভেজে নিয়ে জলের মধ্যে ফুলকিগুলি দিয়ে দিয়েছি। গরম ফুলকিগুলিকে জলের মধ্যে দিলে ফুলকিগুলির মধ্যে জল ঢুকে যাবে। এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। আমি এটাকে 10 মিনিট রেখে দেব। বন্ধুরা, 10 মিনিট পর আমি ফিরে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন ফুলকিগুলির মধ্যে জল ঢুকে আগের তুলনায় অনেকটাই বড় হয়ে গেছে। একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। তাহলে বন্ধুরা, ফুলকিগুলি হয়েছে নরম তুলতুলে আর জলটা হয়েছে চটপটে। ফুলকিগুলি চটপটে জলের মধ্যে দিয়ে রেসিপিটা তৈরি করেছি বলে এর নাম দিয়েছি জল ফুলকি। খেতে কিন্তু দারুণ লাগে। একবার বানিয়ে আপনারা অবশ্যই খাবেন, না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ কতটা সুন্দর। আর যখন আপনাদের বাড়িতে অতিথি আসবে তখন তাদেরকে বানিয়ে দিলে আপনার প্রশংসা করবে। আশা করি আজকের এই জল ফুলকি রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।